একটা সময় ছিল যখন বাংলাদেশের ক্রিকেটে কোনো পেসার ইনজুরিতে পড়লেই নির্বাচক থেকে শুরু করে টিম ম্যানেজমেন্ট সবার কপালেই পড়তো চিন্তার ভাঁজ। তবে সেই দিন এখন বদলে গেছে। টাইগারদের রাডারে যুক্ত হয়েছে একাধিক বিকল্প, আর এতেই শঙ্কার মুখে পড়েছে ইনজুরিতে পড়া অভিজ্ঞ তাসকিন মুস্তাফিজদের ক্যারিয়ার। তরুণদের ভিড়ে তারা কি আবারও ফিরতে পারবেন নিজেদের চেনা ছন্দে? সেটাই খোঁজার চেষ্টা করেছেন ফাতিন ইশরাক। 2015 থেকে 20 সালের মধ্যে যখনই কোনো টাইগার বোলার ইনজুরিতে পড়তো তখনই যেন টিমের নাভিশ্বাস উঠত, বিশেষ করে তাসকিন কিংবা মুস্তাফিজুর রহমান। সে সময় তাদের উপরই ছিল 3 ফরম্যাটের বোলিংয়ের দায়িত্ব। তবে যত দিন গড়িয়েছে টাইগার ক্রিকেটে ততই বেড়েছে পেসারদের আধিক্য। এখন যে কোনো ব্র্যান্ডের পুরাতন এসি বদলে নতুন ওয়ালটন এসিতে উপভোগ করুন 25% ছাড়। এক এক করে গতি আর লেন্থের দারুণ কম্বিনেশনে নিজেদের চমক দেখানো শুরু করেন সাইফুদ্দিন শরীফুল এবাদতরা। সেই সঙ্গে আগমন ঘটে নাহিদ রানা, তানজিম সাকিবদের মতো তরুণ তুর্কিদের। আর তাই তো দিনকে দিন নির্ভরতা কমছে তাসকিন মুস্তাফিজদের উপর থেকে। সম্প্রতি বাঁ পায়ের গোড়ালির হাড় অস্বাভাবিক বৃদ্ধির কারণে লম্বা একটা সময় ধরে জাতীয় দলের বাইরে আছেন তাসকিন আহমেদ। পুরনো কাঁধের ব্যথা ফিরে আসায় নেই মুস্তাফিজও, তবুও বোলিংয়ে পিছিয়ে নেই টাইগাররা। যদিও ব্যাটারদের ব্যর্থতায় প্রতিনিয়তই মলিন হচ্ছে শরীফুল, নাহিদ, সাকিবদের নৈপুণ্য, তবুও পারফরম্যান্সে ঘাটতি রাখছেন না তারা। এখন প্রশ্ন উঠেছে, এই তরুণদের ভিড়ে হারিয়ে যাবেন না তো অভিজ্ঞ তাসকিন মুস্তাফিজরা? যদিও বিসিবির একমাত্র এ+ ক্যাটাগরির খেলোয়াড় এখন তাসকিন, তবুও তার গোড়ালির সমস্যাটা যেন দীর্ঘমেয়াদী। আর তাই তো অস্ত্রোপচার ছাড়া তাসকিনের চিকিৎসা চালিয়ে যাওয়া উচিত বলে পরামর্শ দিয়েছেন চিকিৎসকরা। বিসিবি জানিয়েছে তাসকিন তার সমস্যার জন্য ইংল্যান্ডে চিকিৎসকের শরণাপন্ন হয়েছিলেন। সেখানে একজন করে অ্যাঙ্কল সার্জন, স্পোর্টস ফিজিশিয়ান এবং ফিজিওথেরাপিস্টের পরামর্শ নিয়েছেন। তাদের মতে তাসকিনের জন্য রক্ষণশীল অর্থাৎ অস্ত্রোপচারবিহীন চিকিৎসাই সর্বোত্তম পদ্ধতি। যদিও বিসিবির পক্ষ থেকে বলা হচ্ছে জুনের শুরুতেই পুনর্বাসন শেষে আবারও মাঠে ফিরতে পারেন তাসকিন, তবুও একটা চ্যালেঞ্জ যেন থেকেই যাচ্ছে। আর তা হচ্ছে বর্তমান তরুণ তুর্কিদের ভিড়ে নিজেদের ধারাবাহিকতা কিংবা ফর্ম ধরে রাখতে পারবেন কিনা। এই প্রশ্নের কারণটা অবশ্য মুস্তাফিজ। ক্যারিয়ার শুরুর পরের বছরেই 2016-তে অস্ত্রোপচারের কারণে লম্বা সময় দলের বাইরে থাকার পর আর সেভাবে নিজের চেনা ছন্দে ফিরতে পারেননি তিনি। আর তাই তো এবার প্রশ্ন উঠছে তাসকিনকে নিয়েও। ফাতিন ইশরাক, কালবেলা।